ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমার লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো এখন বাজে সকাল 6টা থেকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তোমরা তো জানোই সব দিনের একই কাজ। আমি প্রথমে ঘুম থেকে উঠে আগে দুয়ারে জল দেই, তারপরে গোবরের ছড়া দেই গোটা চারধারে, ছড়া দেওয়ার পর তারপর আমি বাকি ঝাঁটফাট দেই। তো আমি ঝড়া দিতে লেগে গেছি। আর দেখো এখানে তুলসী তলায় আমি লাতা দিয়ে দিচ্ছি। তারপরে যে আমাদের এখানে সদরের সামনেটাও লাতা দিতে হয়, এখানে ওইখানেও দিয়ে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো লাতা দেওয়ার পর আমি প্রথমে নাতা দেওয়ার পর আমি প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে দিই। ঘরটা ঝাঁটা দেওয়ার পর আমি তারপরে বাইরটা ঝাঁটা দেব। তো প্রতিদিনের মতো একই কাজ সব দিন থাকে আমার। আর অবশ্যই তোমরা কেমন আছো অবশ্যই তোমরা জানাবে। আর দেখো ঘর ঝাঁটা দেওয়ার পর যেখানটা আমি রান্না করি, যে চালিটা, ওখানটা প্রথমে ঝাঁট দিয়ে আমি তারপর বাইরটা ঝাঁটা দিয়ে দেব। তো দেখো গোটা বাইরটা আমি ততক্ষণ ঝাঁটা দিয়ে দিচ্ছি। আর ততক্ষণ তোমাদেরকে একটা কথা বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো ঝাঁটা দিতে দিতে তোমাদেরকে কয়েকটা কথা বলছি। আমি খুবই সাধারণ একজন গৃহবধূ, আর আমি ঝাড়গ্রাম জেলায় বসবাস করি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের জেলার নাম, জায়গার নাম অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। খুব ভালো লাগবে তাহলে। আর আমার ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই জানাবে। তারপরে দেখো বন্ধুরা, আমি বাইরে ঝাঁটা দেওয়ার পর আমাদের ঘরের দুয়ারগুলো, ওখানে লাতাটা আমি ঘর ঝাঁটা দেওয়ার পর দেই। তো এখন ঘরের দুয়ারগুলো নাতা দিয়ে দিচ্ছি। এটা নিয়ম দিতে হয়, প্রত্যেক দিনই দেই আমি এটা। তো ওখানে দুয়ারে নাতা দেওয়ার পর যেখানে আমি ঠাকুর রাখি, তো সেখানে ঠাকুর ঘরটাতেও আমি নাতা অল্প কিছুটা জায়গা দিয়ে দিচ্ছি নাতা। আমি রোজই এই নাতাটা দেই। কারণ আমাদের মাটির বাড়ি, তো যাদের পাকার বাড়ি তারা মুছে নেয়, কিন্তু আমাকে নাতা দিতে হয়, মাটির বাড়ি তো তাই রোজ নাতা দিয়ে দিই। তো ঠাকুর ঘরে নাতা দেওয়ার পর আমি চলে এলাম বন্ধুরা যে উনুনের সামনে নাতা দিতে। উনুনটাই লাস্টে আমি নাতা দিই চারধারে নাতা দেওয়ার পর। তাহলে বাইরে 3-4 জায়গায় নাতা দিই গোলভাবে। আর ঘরে, ঠাকুর ঘরে, আর বারান্দায় ওখানে নাতা দিই। তারপরে আমি যে লাস্টে উনুনের এখানটায় নাতা দিয়ে দিই। প্রত্যেক দিনে একই রকম কাজ করতে হয় বন্ধুরা এটা। তারপরে আমি ঘরে চলে এলাম। এরপর দেখো বন্ধুরা, আজকে আমি একটু চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খাওয়ার পর বাবুকে পড়তে বসিয়েছি। তো আজকে এক জায়গায় যাওয়ার আছে বলে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো বাবু ওই সাইডে বসছে পড়তে আমার কাছে। তো তাড়াতাড়ি আজকে ভাত বসিয়ে দিয়েছি। তখন বাজে বন্ধুরা 8টা, 8:30 তখন বাজে। তখন আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজ সোমবার, অবশ্যই আজ নিরামিষ রান্না হবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কি কি রান্না করছি আজকে সোমবারের দিনে, তেমন কিছু করবো না বন্ধুরা। আলু সেদ্ধ, ভাত, ডাল এইসবই হবে। দেখো আমি চাল তুলে দিয়েছি, এরপরে আলুগুলো ভাতে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধর জন্য। তো আলু ভাতে দিয়ে দিয়েছি। তারপর মুগ ডাল ধুয়ে আমি এই কৌটোর মধ্যে ডাল সিদ্ধ ভাতের সাথে বসিয়ে দিই একসাথে। এটা ডালটা ধুয়ে, মুগ ডাল অবশ্যই। তো এইভাবে কৌটোর মধ্যে ডাল দিয়ে জল দিয়ে আমি ওই ভাতের হাঁড়ির মধ্যেই আমি দিয়ে দেবো। তাহলে ভাত আর ডাল একসাথে সেদ্ধ হয়ে গেল, আলাদা করে আর সেদ্ধ করতে হলো না। তো এবার জল দিয়ে দিলাম কৌটোর মধ্যে। এইভাবে আমি ডালটা কিন্তু বন্ধুরা আমি এইভাবেই করি প্রত্যেক দিন।
এরপরে দেখো আমি অলরেডি ভাত ফুটে গেছে আর বাবুকে নিয়ে বসে গেছি উনুনের কাছে। আর এই দেখো আলু সেদ্ধ আর লঙ্কা তেল ভেজেছি, আর আজকে ডাল ফুটছে, ভাত হয়ে গেছে। তারপর বন্ধুরা একটা টিপস দিচ্ছি, আমি কিন্তু মানে মুগ ডালে অবশ্যই অল্প একটু চিনি দিই। দেখবে মুগ ডালে চিনি দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এমনি তুমি চিনি না দিয়ে ডালটা খেয়ে দেখবে, আর অল্প একটু চিনি দিয়ে তুমি ডালটা খাবে, দেখবে খুবই ভালো লাগে। আর তাহলে এদিকে টমেটো আর বেগুন নিয়ে চলে এসেছি, টমেটোর চাটনি করব আর বেগুনটা ভেজে নেব। আর এদিকে দেখো বন্ধুরা আমার ডালটা যথারীতি হয়ে গেছে, তো ডালটা প্রথমে নামিয়ে নিচ্ছি। তো বেগুনটা প্রথমে ডালটা নামিয়ে নিয়েছি, এবার বেগুনটা ভেজে নেব। তো বেগুনটা দেখো এইভাবে কেটে নিচ্ছি সব বেগুনগুলো। একটাই বেগুন দেখো এতগুলো হয়েছে, অনেকগুলোই হয়েছে বেগুন। তো বেগুন ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধও হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। বেগুনটা ভাজার পর চাটনিটা করে নেব। এদিকে ডাল আলু সিদ্ধ অলরেডি রেডি হয়ে গেছে আমার। তো ওদিকে বেগুন ভাজা হতে হতে আমি টমেটোটা কেটে নিচ্ছি। দেখো বেগুন ভাজা হয়ে গেছে, এবার টমেটোর চাটনিটা বানিয়ে নেব। তো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। আর এই কড়াটা বন্ধুরা একদম আলাদা, কারণ এটা একদম হালকা কড়া, বেশি মোটাও নয়। তো এই কড়াটা আজকে বানাচ্ছি, তার কারণ একটা আছে, কারণটা তোমাদেরকে দেখাচ্ছি কড়াটাই কেন আজকে রান্না করছি। তো এইভাবে দেখো চাটনিটা বানিয়ে নিলাম, তেলের উপরে তুলে তারপর কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিনি দিয়ে দিলাম। এইভাবেই বানিয়ে নিই আমি টমেটোর চাটনি। আর একটা চাটনি বানানো হয়, সেটা সরষা বাটা দিয়ে, সেটা টক হয়। আজকে মিষ্টিই বানালাম। তো দেখো চাটনিটা আমার হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এই কড়াইতে আমি কেন রান্না করছি সেটা এবারে বলছি। এই দেখো বন্ধুরা, আগের দিন যে রান্নাটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই রান্নার মধ্যে এতটাখানি রয়ে গেছে। আর এটা যেহেতু আজ সোমবার, আমি তো খাই না এটা, তো আজকে খাবো না। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড করে ওরা খাবে এটা, তো কালকের এতটা বেঁচে গেছে। তো ওই জন্য আমি প্রথমে এই কড়াতে রান্না করেছিলাম, আর ওই কড়া সমেতই ছিল। তো এটা প্রথমে গরম করে নিচ্ছি, আর এটা ওরা দুজনেই খাবে। তো দেখো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে, তো রান্নাবান্নাও হয়ে গেছে। তো আমি বাসনগুলো নিয়ে চলে এলাম ধুতে, আর একটু গরম জল ওই উনুনে বসিয়ে দিলাম স্নান করার জন্য। তো দেখো বাসনটাও ধুবো, ততক্ষণকে আমি যে জামা কাপড়গুলো কাচার ছিল, তো সেই জামা কাপড়গুলো প্রথমে ভিজিয়ে নিচ্ছি। তো জামা কাপড় ভিজাতে এসে একটা মজার জিনিস হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, বুঝতে পারবে। কার কার ভাগ্যে হয় এরকম মাঝে মাঝে, সেটা কিন্তু কমেন্টসে বলবে। এই দেখো বন্ধুরা আমি কি বের করলাম পকেট থেকে, আরও কিছু আছে নাকি দেখছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা 100 টাকা ছিল প্যান্টের পকেটে। খুব ভালো লাগলো, এরকম মানে পাওয়া যায় না, মাঝে সাঝে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। প্রত্যেকদিন চেক করে আমি কাপড় জামা ভিজাই, ঠিক আছে? তাহলে এরকম যদি প্রায় পাওয়া যায় কতটা ভালো হবে না বন্ধুরা? তাহলে দেখো এদিকে আমি বাসনগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি, ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। আর রান্না কিন্তু আমার হয়ে গেছে, আরও তাড়াতাড়ি রান্না করে নিলাম। তো বাসনটা ধুতে ধুতে আমার ছেলে কি বলতে আসছিল আমি নিজেও ভুলে গেছি এত দিনকে, কি একটা বলে গেল। দিয়ে তাহলে বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আমি কাপড়গুলো কেচে নেব, তারপরে স্নান করে নেব। তারপরে দেখো আমি কাপড় জামা কেচে নিচ্ছি, যেই জন্য বন্ধুরা তাড়াতাড়ি কাজ করলাম, যে তাড়াতাড়ি একটু মার্কেটের দিকে যাওয়ার ছিল, কিন্তু সেটা যাওয়া আমাদের হলোই না। অ্যাকচুয়ালি মানে যাওয়াটা হলো সে একবারে রাত্রে, ঠিক আছে, সন্ধ্যের পর। ভাবছিলাম যে রান্না বান্না করে তাড়াতাড়ি তো কাপড় জামাকে স্নান টান করে পুজো করে তারপর ও তাড়াতাড়ি এসে যাবে, তো ওর সাথে যাব, মার্কেটে একটু যাওয়ার ছিল। তো লাস্ট মানে শেষ পর্যন্ত ঠিক হলো যে যাওয়া ক্যান্সেল, সেই সন্ধ্যায় যাওয়া হবে, ঠিক আছে। তো এদিকে দেখো বন্ধুরা আমার কাঁচা ধোয়া সব হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। তো এদিকে আমি চলে এসেছি রেডি হতে নিজেকে একটুকু, তারপরে পুজো করতে হবে। তো তখন আমি রেডি হয়ে যাচ্ছি। আর অবশ্যই বন্ধুরা সিঁদুর পরার সময় আমি চুলে হয় গার্ডার ক্লিপ কোনো না কোনো কিছু একটা দিয়ে দেই, এমনি খোলা চুলে সিঁদুর পরতে নেই। ভিজা চুল তারপরে তুমি খুলে দাও, ঠিক আছে, কিন্তু একদম চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, ঠিক আছে? এটাই মাথায় রাখবে বন্ধুরা।
তারপরে আজ সোমবার, ঠিক আছে। তারপরে দেখো বন্ধুরা আমি পুজো দিতে এসে গেছি, আর ঘরে এসে দেখি কারেন্ট নেই। তো আমাদের ঠাকুরঘরটা খুবই অন্ধকার থাকে, তাহলে এই পাশে একটা লাইট জ্বেলেছি, যেটা বন্ধুরা তোমার দেখা যাচ্ছে না, আর ওই পাশে দেখো ওই সাইডে দেখা যাচ্ছে একটা চার্জার লাইট, ওটাও জ্বেলেছি। তো তারপরে আমি পুজো দিচ্ছি। তো পুজোটা আমি সেরকম করে শেয়ার করতে পারলাম না। আর এই যে গোপাল ভগবানের এই ফটোটাই আছে, এরই সেবা আমি করি। রোজ মুছে তাকে চন্দন তুলসী পাতা দিয়ে আমি তার পুজো করে নেই, ঠিক আছে। তো ওগুলা গুছিয়ে দেওয়ার পর আমি ঘরে পুজোটা পরে করি, আমি জাস্ট ওটা গুছিয়ে দিয়ে আমি বাইরে এসে যাই। আগে বাইরে সূর্য দেবতাকে আর তুলসী তলায় আমি জল দিই, তারপরে আমি ঘরে যেয়ে পুজো করি। তো আমি বাইরের পুজোটা করে নিই আগে, তারপরে আমি ঘরে পুজো করব বন্ধুরা। তাহলে এদিকে দেখো আমার ঘরের পুজোটাও মানে হয়ে গেছে, আমি আরতি একটু করে নিচ্ছি। আর সম্পূর্ণ তো দেখানো যায় না বন্ধুরা, অনেকক্ষণ সময় লাগে। তো পুজো করতে করতে বলে দিচ্ছি বন্ধুরা, ব্লগটা আর বড় করব না, ব্লগটা এখানে শেষ করে দেব। আর যে মার্কেটে যাওয়ার কথা ছিল সেটা এখন যাওয়া হবে না, সন্ধ্যায় যাওয়া হবে। তারপরে একবারে সন্ধ্যার সময় দেখা হচ্ছে। আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর যদি ভালো লাগে একটা লাইক অন্তত করে দিও। তো দেখো আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এরপর আমি একবারে সন্ধ্যায় তোমাদের সাথে দেখা করছি। তো নতুন একটা ব্লগে আবার নতুনভাবে আবারও দেখা হচ্ছে। তো বন্ধুরা ততক্ষণ তোমাদেরকে জানাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসি খুশি থেকো, আর সবাই সবার পাশে থেকো। তারপরে দেখো বন্ধুরা দুপুরের খাবার আর শেয়ার করতে পারিনি, কোনো কিছু শেয়ার করতে পারিনি, একবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখালাম। তাহলে ওকে বাই, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।